হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল মাধ্যমিক ম্যাথ ক্লাস 10। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা তোমাদের প্রিপোজিশন চ্যাপ্টারটা কমপ্লিট করছিলাম। এটা প্রিপোজিশন চ্যাপ্টারের উপরে ফোর্থ ভিডিও। এর আগে আমরা প্রিপোজিশন অ্যাট, প্রিপোজিশন ইন ইত্যাদি নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করেছি। এই সেশনে আমরা প্রিপোজিশন বাই এইটা কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা আলোচনা করব। তোমরা যদি আমার আগের লেসনগুলি দেখে না থাকো তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, সেখানে ক্লিক করে তোমরা আগের সেশনগুলো দেখে নিতে পারো। আশা করি তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকে, যেখানে আমরা শিখবো প্রিপোজিশন বাই কি করে ইউজ করতে হয়। দেখো, প্রিপোজিশন বাই এর প্রথম যেটা ইউজ আমরা করি সেটা হচ্ছে কোনো কিছুর অবস্থান বোঝাতে। অর্থাৎ অবস্থান মানে প্রিপোজিশন, আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে তিনটে জিনিস বোঝায় প্রিপোজিশন দিয়ে। প্রিপোজিশন অফ প্লেসের মধ্যে, অর্থাৎ কোনো জায়গায় কোনো কিছু অবস্থান বোঝাতে আমরা বাইটাকে ইউজ করি, ঠিক আছে। তো এই বাই দিয়ে কি বোঝানো হয়? কোনো কিছুর পাশে, এটা বোঝানোর জন্য আমরা বাই ইউজ করি। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবে। দেখো লিখেছি আমি, হি লিভস বাই দি রিভার, অর্থাৎ সে নদীর পাশে বসবাস করে, ঠিক আছে। এই বাই দি রিভার মানে হচ্ছে নদীর পাশে বসবাস করে, ঠিক আছে। এই পাশে বোঝানোর জন্য আমরা বাই ইউজ করি। আরেকটা উদাহরণ দেখি, I stayed at the hotel which was by the sea, অর্থাৎ নদী সমুদ্রের পাশে আমার যে হোটেলটা ছিল সেখানে আমি স্টে করেছিলাম। এই সুতরাং এইগুলোতে আমরা এই বাই প্রিপোজিশন দিয়ে সেন্টেন্স গুলোতে আমরা কি বোঝাচ্ছি? কোনো কিছুর পজিশন বোঝাচ্ছি, ঠিক আছে। এটা মনে রাখবে, পজিশন, এবং সেটা কি বোঝানোর ক্ষেত্রে? পাশে বোঝানোর ক্ষেত্রে। আরো একটা প্রিপোজিশন আছে যেটা আমরা পাশে বোঝাই, সেটা হচ্ছে বিসাইড, ঠিক আছে। এই বিসাইড দিয়েও আমরা পাশে বোঝাই, বাই দিয়েও আমরা পাশে বোঝাই, ঠিক আছে। আর একটা উদাহরণ দেখা যাক, she parked her car by the shop, অর্থাৎ সে তার গাড়িটাকে শপের পাশে, দোকানের পাশে পার্ক করেছিল। বাই দা শপ মানে হচ্ছে শপের পাশে, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের অবস্থান বোঝানোর জন্য বাই কিভাবে ইউজ করি সেটা আমরা দেখলাম। এবার অন্যভাবে আমরা বাই ইউজ করি অন্য কারণেও, সেইগুলো এবার আমরা এক এক করে দেখবো। চলো দেখো আমি কি লিখেছি, টু ডিনোট মোড অফ ট্রান্সপোর্টেশন, অর্থাৎ কোথাও যাওয়ার জন্য, যাতায়াতের জন্য কিভাবে আমি যাচ্ছি সেটা বোঝানোর জন্য আমরা বাই ইউজ করি। উদাহরণ দিলে ক্লিয়ার হবে। আই কেম হিয়ার বাই ট্রেন, আমি এখানে ট্রেনে করে এসেছি। এই ট্রেনে করে বোঝানোর জন্য আমরা বাই ইউজ করি, ঠিক আছে। সুতরাং এখানে ট্রেনটা আছে কি ট্রান্সপোর্টেশন, তাই তো। তো সেটা আমি বোঝানোর জন্য কি করে এসেছি? ট্রেনে করে। ট্রেনে করে বোঝানোর জন্য আমরা বাই ইউজ করি, ওকে। আরো কিছু এক্সাম্পল দেখা যাক। স্বাতি গোজ টু অফিস বাই কার, স্বাতি কারে করে অফিসে যায়, ঠিক আছে। তাহলে এই বাই কার দিয়ে আমি ট্রান্সপোর্টেশন বোঝাচ্ছি। সুতরাং ট্রান্সপোর্টেশন, কোনো কোথাও যাতায়াত করতে গেলে কিভাবে যাচ্ছি আমি সেটা বোঝানোর জন্য আমরা বাই ইউজ করি। মেনি পিপল ট্রাভেল বাই মেট্রো, মেট্রোতে করে অনেকে যাতায়াত করে। তাহলে এটা মেট্রো একটা মোড অফ কমিউনিকেশন, সরি মোড অফ ট্রান্সপোর্টেশন, সেই জন্য আমরা এখানে বাই ইউজ করছি। তাহলে এই ইউজগুলো মনে রাখবে। তোমাদের পরীক্ষায় হয়তো থাকতে পারে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মেনি পিপল ট্রাভেল ড্যাশ মেট্রো, তাহলে তুমি সেখানে বাই লাগাবে, ঠিক আছে। এখানে একটা প্রবণতা থাকে ইন লাগানোর, কিন্তু মনে রাখবে এখানে ইন বসবে না। মেনি পিপল ট্রাভেল ইন মেট্রো, এইটার একটা প্রবণতা থাকে, ঠিক আছে। প্রিপোজিশন গুলোর আমাদের এইটা কনফিউশন হয় কোথায় কোন প্রিপোজিশন বসবে। রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে তুমি যদি করতে থাকো তাহলে আর ভুল হবে না। এখানে ইন বসালে কিন্তু এটা ভুল হবে, ঠিক আছে। আরেকটা এক্সাম্পল দেখা যাক, অজয় উইল রিচ কলকাতা বাই এয়ার, অজয় কলকাতায় আসবে, ও পৌঁছাবে এয়ারে। এয়ারে মধ্যে এখানে ফ্লাইটে বা এরোপ্লেনে, সেটা বলতে আমরা এয়ার বোঝাই। এয়ার বলতে সেটা ফ্লাইট বোঝাই কিংবা এরোপ্লেন বোঝাই। তো অজয় কলকাতা পৌঁছাবে ফ্লাইটের মাধ্যমে, তো ফ্লাইটের মাধ্যমে বোঝানোর জন্য আমরা এখানে বাই ইউজ করলাম। তাহলে এইগুলো হচ্ছে আমাদের মোড অফ ট্রান্সপোর্টেশন বোঝানোর ক্ষেত্রে আমরা বাই ইউজ করি। নেক্সট পয়েন্ট দেখা যাক, একই রকম ভাবে যখন মোড অফ ট্রান্সপোর্টেশন ঠিক তেমনি মোড অফ কমিউনিকেশন। কমিউনিকেশন মানে যোগাযোগ, ট্রান্সপোর্টেশন মানে যাতায়াত, কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ। তো কমিউনিকেশনের বোঝানোর জন্য আমরা বাই ইউজ করি। চলো এক্সাম্পল দেখে নি, শি টকড টু হার ফাদার বাই মোবাইল,
সে তার বাবার সঙ্গে মোবাইলে কথা বলছিল, ঠিক আছে, সেই জন্য আমরা বাই ইউজ করেছি। কিসের মাধ্যমে, একটা বলতে পারি আমরা মাধ্যম, ঠিক আছে, কিসের মাধ্যমে যোগাযোগ করেছিল বাই মোবাইল। ওই মাধ্যম বোঝানোর ক্ষেত্রে আমরা বাই ইউজ করি। আর একটা এক্সাম্পল দেখা যাক। দ্য পার্সেল ওয়াজ সেন্ট টু মি বাই পোস্ট। পার্সেলটি আমার কাছে পাঠানো হয়েছিল পোস্টের মাধ্যমে। বাই, সুতরাং কিসের মাধ্যমে যোগাযোগটা করা হয়েছিল না পোস্টের মাধ্যমে, সেজন্য এখানে বাই পোস্ট ইউজ করা হয়েছে। নেক্সট দেখো, প্লিজ কনফার্ম দ্য অর্ডার বাই ইমেল। ইমেলের মাধ্যমে অর্ডারটাকে কনফার্ম করো। সুতরাং এখানে এটা মোড অফ কমিউনিকেশন। ইমেল একটা মোড অফ কমিউনিকেশন, পোস্ট একটা মোড অফ কমিউনিকেশন, মোবাইল একটা মোড অফ কমিউনিকেশন। এই প্রত্যেকের আগে আমরা কি বসাবো না বাই বসাবো। ওকে, তাহলে এটা গেল মোড অফ কমিউনিকেশন বোঝানোর জন্য আমরা কিভাবে বাই ইউজ করি সেটা। পরের ইউজটা দেখা যাক আমাদের বাই এর। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং প্রচুর তোমরা এর ইউজটা দেখতে পারবে। প্যাসিভ ভয়েসে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বাই ইউজ করি, ঠিক আছে। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় আমরা সেখানে বাই ইউজ করতেই হয়। এর ভয়েস চেঞ্জ নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই ভয়েস চেঞ্জের উপরে চ্যাপ্টারে আমি ডিটেলসে আলোচনা করেছি। তোমরা আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে গ্রামারের মধ্যে যে ভয়েস চেঞ্জ যে চ্যাপ্টারটা আছে সেটা দেখে নিয়ে তোমরা তোমাদের ভয়েস চেঞ্জের ডাউটটা ক্লিয়ার করে নিতে পারো। ডেসক্রিপশনের নিচের বক্সে সেই লিঙ্কটাও পেয়ে যাবে, যেটাকে ক্লিক করলে তোমরা ভয়েসের চ্যাপ্টারগুলো দেখতে পাবে। তো অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ ভয়েস করবো আমরা, তখন সেখানে আমরা বাই অবশ্যই ইউজ করব ম্যাক্সিমাম ক্ষেত্রে। আমি বলছি না যে সব ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে। দেখো আমি একটা সেন্টেন্স লিখেছি, মাই মাদার ক্লিনস দিস রুম। এখানে কিন্তু বাই নেই। কেন নেই? তার কারণ এটা অ্যাক্টিভ ভয়েস। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স, ঠিক আছে। মাই মাদার ক্লিনস দিস রুম। এটাকে যখন আমি প্যাসিভ করব, কি করে প্যাসিভ করতে হয় সেটা বললাম আমি। তোমরা আমাদের যে ভয়েস চেঞ্জের চ্যাপ্টার আছে সেটা দেখে তোমরা শিখে নিতে পারো। প্যাসিভ হচ্ছে দিস রুম ইজ ক্লিনড বাই মাই মাদার। এটা হচ্ছে আমাদের প্যাসিভ সেন্টেন্স, ঠিক আছে। তাহলে এখানে দেখো, অ্যাক্টিভে যখন আমি লিখছিলাম তখন মাই মাদার ক্লিনস দিস রুম, প্যাসিভে হয়ে গেল কি দিস রুম ইজ ক্লিনড বাই মাই মাদার। এখানে আমরা প্যাসিভ ভয়েসে বাই মাই মাদারটা অবশ্যই লিখতে হবে। সুতরাং এখানে প্যাসিভের ক্ষেত্রে আমরা বাই ইউজ করছি, ঠিক আছে। তো ডিটেলসে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস নিয়ে আমি এখানে আলোচনা করার আমাদের সুযোগ নেই, সেই জন্য আমি আলাদা করে আলোচনা করেছি। তো নেক্সট দেখা যাক আমাদের, a tour has been organized by our club. আমাদের ক্লাবের দ্বারা একটা ট্যুর অর্গানাইজ করা হয়েছে। এখানে আমরা প্যাসিভ ভয়েস, এটা প্যাসিভ সেন্টেন্স, সেই জন্য এখানে একটা বাই এর ইউজ করতেই হয়। আমাদের ক্লাবের দ্বারা সেটা বোঝানোর জন্য বাই ইউজ করেছি। নেক্সট দেখো, দ্য বুক ওয়াজ রিটেন বাই জয়। বইটি লেখা হয়েছিল জয়ের দ্বারা। এই দ্বারা বোঝানোর জন্য বাংলায় যদি বলি সেক্ষেত্রে আমরা বাই ইউজ করব। নিশ্চয়ই বোঝা গেল। এবার চলো তাহলে পরের যে বাই এর ইউজ আছে সেটা দেখা যাক। বিফোর রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা একটু ক্রিটিক্যাল জিনিস আছে, এটা একটু জানতে হবে। রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো? দেখো, রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাই সেলফ, ঠিক আছে, ইয়োর সেলফ, themselves, himself, herself, oneself, এগুলো হচ্ছে সব রিফ্লেক্সিং প্রোনাউন। মনে রাখবে, বোঝার ক্ষেত্রে সেলফ যেখানে লাগানো থাকবে সেগুলো হচ্ছে সব রিফ্লেক্সিভ প্রোনাউন বলে সেগুলোকে, ঠিক আছে। এবার একটা জিনিস লক্ষ্য করে, এখানে সবগুলোতে সেলফ আছে কিন্তু একটাতে সেলফস আছে, SELVES, ঠিক আছে, SELVES, সেলফস। কেন না, এই দেমটা হচ্ছে প্লুরাল। মনে রাখবে, প্লুরালের সঙ্গে সবসময় সেলফস বসে। আর এখানে মাই, ইউ, হিম, হার, ওয়ান, এগুলো সব সিঙ্গুলারের ক্ষেত্রে সেলফ বসবে, ঠিক আছে। সিঙ্গুলার হচ্ছে সেলফ, প্লুরাল হচ্ছে সেলফস, ঠিক আছে। তাহলে মাই সেলফস হবে না কখনো, তখন মাই একজন, সুতরাং ওখানে মাই সেলফই হবে। আবার ইয়োর সেলফ যখন ইউ দিয়ে আমরা সিঙ্গুলারও বোঝাই, প্লুরালও বোঝাই, তুমিও বোঝাই, তোমরাও বোঝাই। যখন আমরা প্লুরাল বোঝাবো তখন আমরা লিখবো ইয়োর সেলফস, ঠিক আছে। এটা যখন লেখা থাকবে তখন বুঝতে হবে যে এখানে প্লুরাল আছে। কেন না, এই সেলফস দিয়ে।
আর যদি ইয়োর সেলফ থাকে বুঝতে হবে যে এখানে সিঙ্গুলার আছে, একজনের কথা বলা আছে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এটা আমরা যদি তোমাদের আশা করছি জানা আছে, তবে একবার তোমাদের রিভিশন করে দিলাম। তো এই রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো আগে আমরা বাই বসাই। কিভাবে বসাই চলো এক্সাম্পল দিয়ে বুঝি। দেখো কি লিখেছি আমি, আই এনজয় রিডিং বাই মাই সেলফ। আমি রিডিং, আমি নিজে নিজে বই পড়তে খুব পছন্দ করি বা আমি উপভোগ করি। তো এই মাই সেলফ এর আগে সেজন্য এইভাবে বাই বসিয়েছি। ঠিক আছে, বা এটা বসাতেই হয়। নেক্সট হচ্ছে শি স্টাডিং বাই হার সেলফ, সে নিজে নিজেই পড়াশোনা করছে। কিভাবে পড়াশোনা করছে, নিজে নিজে, সুতরাং ওইটা বোঝানোর জন্য বাই হার সেলফ এইভাবে আমাকে লিখতে হবে। নেক্সট হচ্ছে লেটস ডু দিস ওয়ার্ক বাই আওয়ার সেলভস। এখানে আওয়ার সেলভস আছে, সুতরাং প্লুরাল এটা। চলো এই কাজটা আমরা নিজেরাই করি। এই সমস্ত ক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রোনাউনের আগে আমাদের বাই বসাতেই হবে। ঠিক আছে, তোমাকে কোশ্চেনে যদি থাকে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তাহলে তুমি দিলে দেখো, ধরো যে শি ইজ স্টাডিং ড্যাশ হারসেলফ, তাহলে তুমি কি লিখবে, শি ইজ স্টাডিং বাই হারসেলফ, ড্যাশে ব্ল্যাঙ্কসে বাইটা বসিয়ে দেবে, তাহলেই তোমার অ্যান্সারটা ঠিকঠাক হয়ে যাবে। তাহলে এই পয়েন্টটা নিশ্চয়ই বোঝা গেল যে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনের আগে বাই ইউজ করি। এবার চলো নেক্সট যেটা বাই এর ইউজ সেটা দেখা যাক। দেখো বাই বিফোর আইএনজি, অর্থাৎ আইএনজি দিয়ে কোনো শব্দ আছে তার আগে আমরা বাই ইউজ করি। কেমন, দেখো সুইচ অন দ্য টিভি বাই প্রেসিং দ্য পাওয়ার বাটন। টিভিটা চালিয়ে দাও পাওয়ার বাটনটাকে প্রেস করে। এই প্রেস হচ্ছে মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি লাগানো হচ্ছে। এরকম যদি আইএনজি দিয়ে কোনো ওয়ার্ড থাকে, ঠিক আছে, তার আগে অবশ্যই আমরা বাই লাগাবো। ঠিক আছে, সুইচ অন দ্য টিভি বাই প্রেসিং দ্য পাওয়ার বাটন। তাহলে তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যদি দেওয়া থাকতো সুইচ অন দ্য টিভি ড্যাশ প্রেসিং দ্য পাওয়ার বাটন, তোমাকে সেখানে লিখতে হতো বাই প্রেসিং দ্য পাওয়ার বাটন। আর একটা এক্সাম্পল দেখা যাক, ভিজিট আওয়ার ওয়েবসাইট বাই ক্লিকিং দ্য লিঙ্ক। এটা তোমরা অনেক সময় টিভিতে অ্যাডভার্টাইজমেন্টে বা যখন তোমরা নেট সার্ফ করো সেখানে দেখে থাকবে, এরকম লেখা থাকে ভিজিট আওয়ার ওয়েবসাইট বাই ক্লিকিং দ্য লিঙ্ক। অর্থাৎ ক্লিক করা হচ্ছে ভার্ব, ঠিক আছে, তার সঙ্গে আইএনজি লাগানো আছে। এই ভার্ব প্লাস আইএনজি কে কি বলে সেটা আমরা এর আগে অন্য একটা ভিডিওতে আলোচনা করেছি। ভার্ব প্লাস আইএনজি এটাকে বলে কি বলে সেটা তোমরা আমাকে নিচের কমেন্টে জানাও, আমি এখনই লিখে দিচ্ছিলাম। তো যাই হোক, তোমরা নিচে ভার্ব প্লাস আইএনজি শব্দগুলোকে কি বলে সেগুলোকে তোমরা নিচে আমাকে কমেন্টে জানাও। তো ভিজিট আওয়ার ওয়েবসাইট বাই ক্লিকিং দ্য লিঙ্ক, এখানে এটা হচ্ছে আইএনজি লাগানো একটা শব্দ, তার আগে বাই আমাকে লাগাতে হবে। আরো একটা এক্সাম্পল দেখো, উই এন্টার দ্য হাউস বাই ওপেনিং দ্য ডোর। বাই ওপেনিং, ওপেন হচ্ছে ভার্ব, তার সঙ্গে আইএনজি লাগানো হচ্ছে ওপেনিং, তাহলে তার আগে বাই বসবে। ঠিক আছে, এরকম যদি সেন্টেন্স থাকে তাহলে মনে রাখবে অবশ্যই আমাকে আইএনজি লাগিয়ে আইএনজি লাগানো কোনো শব্দ থাকলে তার আগে অবশ্যই আমাকে বাই বসাতে হবে। আর একটা এক্সাম্পল দেখা যাক, দেখে বলছে হি ওয়েস্টেড হিজ টাইম বাই স্লিপিং ফর আওয়ার্স। সে তার সময় নষ্ট করলো ঘন্টার পর ঘন্টা ঘুমিয়ে কাটিয়ে। তাহলে স্লিপটা হচ্ছে মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি লাগানো আছে, তাহলে তার আগে আমরা বাই বসাবো। হি ওয়েস্টেড হিজ টাইম বাই স্লিপিং ফর আওয়ার্স। নিশ্চয়ই বোঝা গেল। তাহলে এই হচ্ছে একটা পয়েন্ট। এবার নেক্সট কি জন্য আমরা বাই ইউজ করি চলো সেটা দেখা যাক। নেক্সট হচ্ছে দেখো বাই বিফোর টাইম এক্সপ্রেশন, অর্থাৎ টাইম বোঝানোর ক্ষেত্রে। প্রথমে যেটা পয়েন্টটা দেখেছিলাম সেটা কি বলেছিলাম, প্লেস বোঝানোর ক্ষেত্রে। আজকে যখন আমরা শুরু করেছিলাম সেশনটা, প্রথম পয়েন্টটা কি ছিল, আমরা যখন রিভিশন করবো তখন আবার দেখে নেবো যে প্রথমটা বুঝিয়েছিলাম আমি প্লেস বোঝানোর জন্য। এখন কি বলছি, টাইম বোঝানোর জন্য। অর্থাৎ বাই দিয়ে প্লেসও বোঝানো হয়, বাই দিয়ে টাইমও বোঝানো হয়। তো এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো। The guests will have to vacate the room by 10 AM. 10টার মধ্যে, এই বাই বলতে 10টার সময় না, 10টার মধ্যে। আর যদি 10টায় করতে হতো তখন কি বসাতাম আমরা, at 10 AM। ঠিক আছে, কিন্তু এখানে
বলছি কি যে the guests will have to vacate the room by 10 am এখানে at পার্টিকুলার সময় করে বোঝাচ্ছে না, সেই জন্য যখন পার্টিকুলার সময় বোঝাতো সেই জন্য আমরা at ব্যবহার করতাম, আমরা এর আগে দেখেছি। কিন্তু এখানে কি 10টার মধ্যে ছেড়ে দিতে হবে ঘরটাকে, তার মানে কি 10টা 5ও হতে পারে বা 10টা 3ও হতে পারে, ঠিক আছে, কিন্তু 10টার মধ্যে খালি করে দিতে হবে সকাল। সুতরাং এই যেহেতু পার্টিকুলার টাইম নয় সেই জন্য আমরা এখানে বাই বসাবো। অনেকে মনে হতে পারে যে যেহেতু 10 am বলা আছে সেই জন্য আমি এখানে অ্যাড বসাবো, কিন্তু অ্যাড বসালে এটা ভুল হবে, ঠিক আছে। আমাকে আগে সেন্টেন্সটা বুঝতে হবে যে 10 am যে বলছে ওই 10 am কি পার্টিকুলার শুধুমাত্র 10 am ই কথা বলছে, না 10টার 1ও হতে পারে বা 10টা 3ও হতে পারে বা 9টা 57 হতে পারে, সেটা একটা চান্স আছে এই সেন্টেন্সটা পরে আমি বুঝতে পারছি, ঠিক আছে। সুতরাং সেখানে আমি বাই বসাবো। নেক্সট হচ্ছে মাই ফাদার উইল রিচ হোম বাই সানডে। দেখো আমরা এর আগে ভিডিওতে আলোচনা করেছিলাম যে এরকম দিন বোঝানো থাকলে ডে অথবা ডেট থাকলে তার আগে আমরা অন বসাই, তাই তো। তাহলে মাই ফাদার উইল রিচ হোম অন সানডে, এখানে যদি বাই না থাকে, যদি অন সানডে থাকতো তার মানে কি দাঁড়াতো আমার বাবা সানডেতেই বাড়ি ফিরবেন বা বাড়ি পৌঁছাবেন। মাই ফাদার উইল রিচ হোম অন সানডে মানে হচ্ছে আমার বাবা সানডেতেই বাড়ি পৌঁছাবেন, ঠিক আছে। কিন্তু আমি যখন বাই সানডে বলবো, তো আমি যখন বাই সানডে বলবো তার মানে এই দাঁড়াচ্ছে যে সানডের মধ্যে, ঠিক আছে। ম্যাক্সিমাম পর্যন্ত সানডে হতে পারে, কিন্তু তার আগেও, যেমন স্যাটারডেও হতে পারে বা ফ্রাইডেও হতে পারে, ঠিক আছে। তাহলে মাই ফাদার উইল রিচ হোম বাই সানডে মানে সানডের মধ্যে আমরা চলে আসব, এটা হচ্ছে পার্থক্য। এবার কথা হচ্ছে যে পরীক্ষা যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে তাহলে আমি এখানে কি লিখবো। যদি এই সেন্টেন্সটাই থাকে বা এরকম কোনো সেন্টেন্স থাকে যার মানে এরকম দুরকমই মানে করা যায় যে মাই ফাদার উইল রিচ হোম ড্যাশ সানডে, তাহলে এখানে তুমি অন সানডেও লিখতে পারো বা বাই সানডেও লিখতে পারো, ঠিক আছে। তোমাকে যদি পরীক্ষার পারপাসে বলছি তার কারণ তুমি অন সানডে লিখলে তুমি এটা বোঝাতে চাইছো যে আমার বাবা সানডেতেই বাড়ি ফিরবেন, বাই সানডে লিখলে তুমি বলতে চাইছো আমার বাবা সানডের মধ্যে বাড়ি ফিরবেন, ঠিক আছে। সুতরাং দুটোই ঠিক, কিন্তু তুমি যখন ইউজ করবে তোমার কথা বলার সময় কিংবা তোমার লেখার সময় সেটা মানে বুঝে তুমি কি লিখতে চাইছো সেটা বুঝে তোমাকে কোথায় অন কোথায় বাই বসাতে হবে সেটা তোমাকে বুঝতে হবে। আর একটা এক্সাম্পল দেখা যাক। আওয়ার এক্সাম উইল স্টার্ট বাই মিড জুন, আমাদের পরীক্ষা জুনের মাঝামাঝির মধ্যে শুরু হয়ে যাবে। এখানে যদি ফ্রম মিড জুন লিখতে মানে দাদা ফ্রম মিড জুন থেকে শুরু হবেই, ঠিক আছে, মিড জুন থেকে শুরু হবেই। আর বাই মিড জুন মানে হচ্ছে মিড জুনের মধ্যে থেকে শুরু হয়ে যাবে, ঠিক আছে। পার্টিকুলারলি বোঝায় না, বাই দিয়ে পার্টিকুলারলি বোঝায় না, এই ফ্রম দিয়ে অন দিয়ে এখানে অ্যাট দিয়ে এগুলোতে পার্টিকুলারলি বোঝায়, ঠিক আছে। এটা হচ্ছে পার্থক্য। আর একটা এক্সাম্পল, দ্য টেম্পারেচার উইল ডিক্রিজ বাই ইভিনিং, ইভিনিং এর মধ্যে টেম্পারেচার বা তাপমাত্রা কমে যাবে, ঠিক আছে। তাহলে বাই ইভিনিং মানে হচ্ছে ইন ইভিনিং, এখানে আবার ইন ইভিনিং লিখতে হতো, আমরা দেখেছি যে বিভিন্ন সময় বোঝাতে গেলে ইন বোঝায়, তাই তো, দিনের বিভিন্ন সময় বোঝাতে গেলে আমরা ইন বোঝাই, কিন্তু ইন ইভিনিং মানে হচ্ছে পার্টিকুলারলি ইভিনিং এই কমে যাবে, আর বাই ইভিনিং মানে হচ্ছে ইভিনিং আস্তে আস্তে কমে যাবে, সেটা ইভিনিং এর একটু আগে হতে পারে একটু পরে হতে পারে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। তাহলে টোটাল 7টা বাই এর ইউজ আমরা শিখলাম আজকে। বাই প্রিপোজিশনটাকে 7 ভাবে কি করে ইউজ করা যায়। চলো শেষ করার আগে আরেকবার চট করে আমরা রিভিশন করে নিই। দেখো প্রথমে বলেছিলাম কোনো কিছুর অবস্থান বোঝাতে, অবস্থানে কোথায় অবস্থান বোঝাতে, পাশে অবস্থান বোঝাতে, যেমন হি লিভস বাই দ্য রিভার, হি লিভস বাই দি রিভার অর্থাৎ সে রিভারের পাশে জীবনযাপন করে, এই পাশে বোঝাতে বাই ইউজ করেছি। আই স্টেড এট দ্য হোটেল হুইচ ওয়াজ বাই দ্য সি, হি পার্কড হার কার বাই দি শপ, অর্থাৎ এইগুলো দিয়ে সমস্ত কিছু অবস্থান বোঝাচ্ছে, কোথায় অবস্থান বোঝাচ্ছে না পাশে অবস্থান বোঝাচ্ছে। নেক্সট ইউজ আমরা কি দেখেছিলাম, মোড অফ ট্রান্সপোর্টেশন বোঝাতে, আই কেম হিয়ার বাই ট্রেন, ঠিক আছে। স্বাতি গোজ টু অফিস বাই কার, মেনি পিপল ট্রাভেল বাই মেট্রো, অজয় উইল রিচ কলকাতা বাই এয়ার। ট্রান্সপোর্টেশন বোঝানোর ক্ষেত্রে আমরা বাই ইউজ করেছিলাম। তারপরে কি পড়েছিলাম, মোড অফ কমিউনিকেশন বোঝানোর জন্য, যেমন শি টক টু হার ফাদার বাই মোবাইল,
the parcel was sent to me by post, please confirm the order by email। ঠিক আছে, এইগুলো দিয়ে আমরা কমিউনিকেশন বুঝিয়েছিলাম। নেক্সট কি দেখেছিলাম, যা প্যাসিভ ভয়েসে আমরা কিভাবে বাই ইউজ করি, যেমন দ্য রুম ইজ ক্লিনড বাই মাই মাদার, এ ট্যুর হ্যাজ বিন অর্গানাইজড বাই আওয়ার ক্লাব, দ্য বুক ওয়াজ রিটেন বাই জয়। নেক্সট ইউজ দেখেছিলাম রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে। এখন নিশ্চয়ই তোমাদের আর বুঝতে অসুবিধা নেই যে রিফ্লেক্সিভ প্রোনাউন বলতে আমরা কি বোঝাই। যেমন আই এনজয় রিডিং বাই মাই সেলফ, এই মাই সেলফটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। শি ইজ স্টাডিং বাই হার সেলফ, লেটস ডু দিস ওয়ার্ক বাই আওয়ার সেলফস। এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে। নেক্সট কি ইউজ আমরা কি দেখেছিলাম না, আইএনজি ওয়ার্ডের আগে কোনো ভার্বের সঙ্গে আইএনজি লাগিয়ে তার আগে আমরা বাই বসাই। যেমন সুইচ অন দ্য টিভি বাই প্রেসিং দ্য পাওয়ার বাটন। Next, visit our website by clicking the link. We entered the house by opening the door. He wasted his time by sleeping for hours. ঠিক আছে, এগুলো সব হচ্ছে আমাদের আইএনজি লাগানো শব্দ, তার আগে আমরা বাই লাগাই। তারপরে লাস্ট ইউজ আমরা কি দেখেছিলাম না, টাইম এক্সপ্রেশনের আগে। যেমন the guest will have to vacate the room by 10 am. By 10 am. My father will reach home by Sunday. Our exam will start by mid-June. The temperature will decrease by evening. ঠিক আছে, এখানে আমরা আরো ডিটেইলস আলোচনা করেছিলাম যে এখানে যদি বাই বসেছি আর অ্যাড বসাতাম তার মধ্যে কি পার্থক্য সেটা আমরা আলোচনা করেছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের বাই এর ইউজ। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে আপাতত এই পর্যন্তই। আশা করি তোমরা বাই প্রিপোজিশন ইউজটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে নিচে কমেন্টে প্রত্যেকে আমাদের 3টে করে সেন্টেন্স তোমরা বাই দিয়ে নতুন নতুন করে ইউজ করে আমাদের কমেন্টে লিখে জানাও, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা শিখতে পেরেছো। ঠিক আছে, তো এই ভিডিওতে আপাতত এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করো, এবং অন্যান্য সমস্ত ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং তোমাদের বন্ধু বান্ধবকেও বলো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। ঠিক আছে, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, যেখানে একটা নতুন প্রিপারেশন নিয়ে আমরা আলোচনা করবো।